আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই ও বোনেরা, আজকের কথাটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আল্লাহ কেন কোরআনে হায়াতের আগে মৌতের কথা বলেন? আপনারা জানেন, সূরা মুলুক ২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। অর্থাৎ তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন, যাতে তিনি পরীক্ষা করতে পারেন তাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল করে। কিন্তু মৃত্যুকে আগে বলা হলো কেন? জীবন তো আগে আসে, তাহলে মৃত্যু আগে বলার অর্থ কি? চলুন আমরা এই প্রশ্নের উত্তর খুঁজি কোরআনের আলোয়, হৃদয়ের গভীরে। আসুন প্রথমে শুনি সূরা আল বাকারা আয়াত নাম্বার ২৮। তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে মৃত? তিনি তোমাদের জীবন দান করেছেন, পরে তোমাদের মৃত্যু দান করবেন, পরে তোমাদের আবার জীবিত করবেন এবং তাঁর দিকেই তোমাদেরকে ফিরে যেতে হবে। এই আয়াতে পরিষ্কার, আমরা আগে ছিলাম অস্তিত্বহীন, এক ধরনের মৃত। তারপর এলো জীবন, তারপর আবার আসবে মৃত্যু এবং তারপরে আবার কিয়ামতের হায়াত। তাহলে আসল শুরু মৌত থেকেই, হায়াত থেকে নয়। তাই আল্লাহ মৌত আগে বলেন, কারণ সেটাই আমাদের শুরু, সেটাই শেষের দরজা। এই মৃত্যু, এটা যেন এক চাবি, যে চাবি খুলে দেয় আখিরাতের দরজা। আল্লাহ বলেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার ১৮৫, কুল্লু নাফসিন যায়তুকুল মৌত, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, কোনো বাদ নেই। রাজা, মজুর, প্রফেসর, শ্রমিক, জাহাজের মালিক কিংবা রিক্সা চালক, সবার জীবনের একমুখী গন্তব্য মৌত। এই মৃত্যুই তো আমাদের জীবনকে মূল্যবান করে। এই মৃত্যুর ভয়েই তো আমরা পাপ থেকে ফিরে আসি, সৎ হতে চেষ্টা করি, অন্যায় থেকে বিরত থাকি। আল্লাহ বলেন সূরা তাগাবুন আয়াত নাম্বার ১১, কোনো বিপদই আসে না আল্লাহর অনুমতি ছাড়া, এবং যে আল্লাহর উপর ঈমান রাখে আল্লাহ তার অন্তরকে সঠিক পথে পরিচালিত করেন। এমনকি মৃত্যুর যন্ত্রণাও ঈমানদারদের জন্য রহমত হয়ে দাঁড়ায়। মৃত্যুকে আগে বলার আরেকটি দিক হলো, এই জীবন হলো পরীক্ষা, কিন্তু তার ফলাফল শুরু হবে মৃত্যুর পর থেকেই। আল্লাহ বলেন সূরা কাফ আয়াত নাম্বার ১৯, আর মৃত্যুর কষ্ট সত্য, এটা তো সেই যেটা থেকে তুমি পালাচ্ছিলে। এই আয়াত থেকে একেবারে বুকের ভিতর ঢুকে যায়। আমরা অনেক সময় মৃত্যুর কথা ভুলে থাকি, যেন তা আসবে না, কিন্তু মৃত্যু আমাদের গলা পর্যন্ত এসে অপেক্ষা করছে। আহমদ ইবনু মাজাহ থেকে পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা এমনভাবে নামাজ পড়ো যেন এটা তোমার জীবনের শেষ নামাজ। মৃত্যু আগে বলার শিক্ষা হলো, মনে রেখো সময় কম, জীবন মুহূর্তের মতো। যে হায়াত আমরা পেয়েছি তা কাজে না লাগালে আফসোস ছাড়া কিছু থাকবে না। আপনারা কি কল্পনা করতে পারেন, যে সকালে অফিসে গেল, সন্ধ্যায় সে আর ফেরে না? যে আজ সবার সাথে হাসছে, কাল কবরে নিঃসঙ্গ সে। এই জন্যই আল্লাহ বারবার আমাদের বলেন, মৃত্যু আসবেই, প্রস্তুত হও। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা যদি বুঝতে পারি আল্লাহ কেন মৌত আগে বলেন, তাহলে আমরা হায়াতকে সঠিকভাবে সাজাতে পারব। আসুন এই জীবনে এমন কিছু করি যা আমাদের মৃত্যুর পর কাজে লাগে। হে আল্লাহ, তুমি আমাদের জীবন দিয়েছ, তুমি আবার আমাদের মৃত্যু দেবে। আমরা যেন এই হায়াতকে হেফাজত করি, আমরা যেন এমন জীবন বাঁচি যা তোমার সন্তুষ্টি নিয়ে আসে, আর মৃত্যু যেন হয় ঈমান ও শাহাদাতের সাথে। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জীবন হোক সার্থক, মৃত্যু হোক মুক্তির সেতু।